আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন মাহে রমজান, আর একটা আপনারা সভা দিয়েছেন। এই সভার অবস্থা এমন, এই মসজিদের সামনে কোন একটা যদি ওই যে গাড়িতে করে ওষুধ বিক্রি করে বেড়াই, ওই গাছগাছাড়ি, ওরা ওই লোকগুলো যদি আসতো বিক্রি করতো, এখন যেটি মানুষ চাইতে বেশি মানুষ হতো। আফসোস, আমরা আবার মুসলমান, যেখানে একটা রমজান মাস চলছে, সর্বশ্রেষ্ঠ মাস, এবং মসজিদ যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, সেই মসজিদে আসতে আমাদের ভালো লাগে না। আর আমরা একটা সভা ছেড়ে চায়ের দোকানে বসে আছি। আমার ভাইরা, এগুলো কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, যে আমরা শয়তানকে এমন ভাবে আমরা বন্ধু বানিয়ে নিয়েছি, যে শয়তান যেভাবে আল্লাহকে চ্যালেঞ্জ করে এসেছে, যে আল্লাহ, যে আদম সন্তানের জন্য, যে আদমের জন্য তুমি আমাকে এই জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছো, এই আদম সন্তানকে আমি আমার সাথে জাহান্নামে নিয়েই ছাড়বো। আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল শয়তান, যে লা আকুদান্না সিরাতাকাল মুস্তাকিম, হে আল্লাহ, আমি চ্যালেঞ্জ করছি যে তোমার সোজা রাস্তায় আমি বসে থাকবো। যে আদম সন্তানের কারণে তুমি আজকে আমাকে জান্নাত থেকে তাড়িয়ে দিলা, এই আদম সন্তানের সোজা রাস্তায় আমি বসে থাকবো। একদিকে রমজানের তারাবি চলবে, কোন জায়গায় সভা চলবে, আমি তোমার আদম সন্তানকে তারাবিতে যেতে দেব না, মাহফিলে বসতে দেব না, তাদেরকে আমি চায়ের দোকানে আইপিএল খেলার কাছে আমি বসিয়ে রাখবো। প্রথমে যখন রমজান শুরু হয়, 2 থেকে 3 দিন মানুষ তারাবি এত সুন্দর করে পড়েছে যে মসজিদে মনে হয় জায়গা হয় না। এরপরে যখন থেকে আইপিএল খেলা শুরু হয়েছিল, তখন থেকে আর মসজিদে মুসাল্লি খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজকে আমাদের অবস্থা, শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে যে আমি তোমার বান্দাদেরকে সোজা পথ থেকে আমি সরিয়ে আমি কুপথে, আমি বাঁকা পথে নিয়ে যাব। শয়তান আজকে তার মিশন পুরো করছে, আর আমরা মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে আমরা শয়তানকে সহযোগিতা করছি, গিয়ে আমরা তার অনুসারী হয়ে যাচ্ছি। আল্লাহ সেই সময় শয়তানকে বলেছিল, ঠিক আছে, তুই চ্যালেঞ্জ করে যাচ্ছিস, যা, কিন্তু তুই একটা কথা শুনে রাখ, তুই যে আমার আদম সন্তানকে রাস্তা ভুলিয়ে পথ ভ্রষ্ট করে যে তোর সঙ্গী বানাবি, তুই সাথী বানাবি, তুই একটা কথা শুনে রাখ, তুই যাকে সাথী বানাবি, তোকে সহ আমি তোর সবগুলা সাথীকে আমি জাহান্নামে ভরে দেব। আমার ভাইরা, আমরা শয়তানের অনুসারী হয়ে গিয়েছি, শয়তান তার মিশন পালন করছে, আমরা তাকে সহযোগিতা করছি। প্রিয় ভাই বাবাজিরা, একটা আজকে পবিত্র মাহে রমজানের একটা পবিত্র রাত, যে লাইলাতুল কদরের রাত, যে রাত্রে কেউ যদি কোনো মানুষ যদি এক রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করে, তাহলে 1000 মাস ইবাদত করে যতটা নেকি পাবে, ততটা একটি রাত্রি জাগরণ করে নেকি পাবে। 1000 মাস হয়ে যাবে আপনার 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস একটা মানুষ ইবাদত করে যতটা নেকি পাবে, কোন মানুষ যদি লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করে, তাহলে ততটা নেকি পাবে। আজকে হচ্ছে 29 রাত্রি। আমার ভাইরা, আমার মা বোনেরা, এখানে যারা বসে আছেন, আমার সাথে সাথে একটা দোয়া পড়বেন, যেটা লাইলাতুল কদরের রাত্রে দোয়া পড়ে বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন
তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে ভাইরা আমার, বাবাজিরা আমার বাড়িতে এখন হয়তো বসে আছেন, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, চায়ের দোকানে বসে আছেন, ওখানে বসে না থেকে মসজিদে এসে বসার চেষ্টা করুন। সব দিনই তো চায়ের দোকানে বসে থাকছেন, আজকে না বসে থেকে এতক্ষণ বসে থাকলেন, বসে না থেকে মসজিদে এসে বসার চেষ্টা করুন, এটাই আমার পরজোরে অনুরোধ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم إن للجنة 8 أبواب. وقال ناركم جزء من 70 جزءا من نار جهنم. এদিকে একটু চারিদিকে আছেন, এদিকে সামনে আছেন, তো সামনের দিকে চলে আসেন, সামনের দিকে চলে আসেন। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে।
খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফেরে কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফেরি কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লিল্লাহি তাকবীর। উপস্থিত এই প্রোগ্রামের নির্বাচিত সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরুদি, ইসলাম পিপাসু ভাই বাবাজিরা ও আমার মসজিদের শেষ প্রান্তে বারান্দায় বসে থাকা স্নেহের মা বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র মাহে রমজানের এই পবিত্র স্থানে জামে মসজিদে আমাদের আসার সুযোগ করে দিয়েছেন। তাই সেই মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করি। আমরা সকলে মহব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আবার আমি একটা কথা বলিনি যে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আর আমার ভাই বাবাজিরা মা বোনেরা শুনতে পাচ্ছেন, আপনাদের আর একবার করজোড়ে অনুরোধ, আপনারা এই মসজিদে আসার চেষ্টা করুন। এসে এই লাইলাতুল কদরের রাত্রে দু চারটা কোরআন এবং হাদিসের কথা শুনে আমল করার চেষ্টা করুন। এটাই আমার করজোড়ে দাবি। আমার ভাইরা, আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম হইতে দুইটা আয়াত এবং দুইখানা হাদিস পড়েছি। কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে এই আজকে মর্যাদা সম্পন্ন রাত্রে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের সামনে, যে আমরা কষ্ট করে যে আমরা এই রমজান মাসে রোজা রাখছি, আমরা কষ্ট করে নামাজ আদায় করি, এই যে আমরা কষ্ট করে এতগুলি আল্লাহর ইবাদত করি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দেবেন আর সেই জিনিসটা কেমন হবে। আর যারা আমাদের মধ্যে রোজা রাখে নাই, আল্লাহর ইবাদত করে না, তাদের জন্য রব্বুল আলামিন কি জিনিস রেখেছেন এবং জিনিসটা কেমন হবে সেই সম্পর্কে আজকের আলোচনা হবে। তো আমার ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মুমিনদের, যারা মুমিন তাদের জন্য একটি সুখময় স্থান তৈরি করে রেখেছেন, যার নাম হচ্ছে জান্নাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হাসরের মধ্যে বর্ণনা করছেন যে লা ইয়াসতাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন যে
যারা জান্নাতি ব্যক্তি এবং যারা জাহান্নামী ব্যক্তি, এরা দুই প্রকার লোক কখনো সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতে চলে গিয়েছে, যারা জান্নাতি ব্যক্তি, তারাই হচ্ছে সর্বোচ্চ সফলতার অধিকারী, এরাই হচ্ছে সফল কাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিলেন যে যারা জান্নাতি এরাই হচ্ছে সফল কাম। So the decision is yours. ফায়সালা আপনার হাতে, আপনি কি করবেন, আপনি কোনটা হবেন, জান্নাতি হবেন না জাহান্নামী হবেন। আল্লাহ তো বলে দিলেন, the people of heaven and people of hellfire are not equal. আল্লাহ তো বলে দিলেন যে জাহান্নামী ব্যক্তিরা এবং জান্নাতি ব্যক্তিরা এরা সমান নয়, এরা এক নয়। the people of the heaven of people, the people of heaven gain the ultimate success. আল্লাহ বললেন যে যারা জান্নাতি হয়েছে এরা পৃথিবীর সবচাইতে সফলতা শীর্ষ স্থান অধিকার করেছে। আমার ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার মানদণ্ড অনেক জায়গায় বর্ণনা করেছেন যে কারা সফল হয়েছে। রব্বুল আলামিন কোন জায়গায় এভাবে বর্ণনা করেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আবার রব্বুল আলামিন কোন জায়গায় এভাবে বর্ণনা করেছেন, قد أفلح من تزكى, নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে যারা, সফল হয়েছে তারা। যারা নিজের আত্মাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে, পরিশুদ্ধ করে নিয়েছে, তারাই হচ্ছে সফল। আবার রব্বুল আলামিন সূরা হাসরের মধ্যে বলে দিলেন যে পৃথিবী থেকে যারা জান্নাত অধিকার করে নিয়েছে, যারা জান্নাতি হয়ে গিয়েছে, তারাই সফল হয়েছে। আমার ভাইরা, আমার মায়েরা, এখানে আমরা যতগুলি মানুষ রয়েছে আমাদের একটাই মিশন হবে, একটাই ভিশন হবে যে আমরা জান্নাতি হব। আমরা সবাই জান্নাত চাই তো? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমরা সবাই চাই যে আমরা জান্নাতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন, শুধু এমনিতে জান্নাত দেবেন না। এরকম জান্নাত আমাদের নিতে গেলে আমাদের কি করতে হবে? রব্বুল আলামিনের যে বিধান রয়েছে, যে কোরআনুল কারীম রয়েছে, সেই কোরআনুল কারীমের যেগুলো বিধান রয়েছে, সেই বিধানগুলি আমাদের জীবনে, আমাদের ফ্যামিলিতে, আমাদের সমাজে, আমাদের দেশে বাস্তবায়ন করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন। এই জন্য রব্বুল আলামিন অন্য জায়গায় বলে দিলেন যে দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার গোলামেরা, তোমরা শোনো, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। রব্বুল আলামিন বললেন যারা জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট পেয়ে গিয়েছে, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গিয়েছে এবং জান্নাতের সার্টিফিকেট, জান্নাত পেয়ে গিয়েছে, তারাই হচ্ছে সফল কাম, তারাই হচ্ছে সফল। তো আমাদেরকেও আলটিমেট সাকসেস হতে হবে, আমাদেরকে সাকসেসফুল, আমাদেরকে সাকসেস হতে হবে। আমরা সাকসেস যদি হই তাহলে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন। আর আমরা জান্নাতি হতে গেলে, যে বললাম, কোরআনের বিধান, আল্লাহর আইন কানুন যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে, আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, তবে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন। আমার ভাইরা, এবার আসুন যে জান্নাত রব্বুল আলামিন আমাদেরকে দেবেন, সেই জান্নাত কেমন হবে, সেই জান্নাত কি ধরনের হবে আমাদের শোনা দরকার। তো যে জিনিসের জন্য আমরা কষ্ট করে রোজা রাখি, কষ্ট করে নামাজ পড়ি, সেই জিনিসটা কেমন হবে সে বিষয়ে আমাদের তো জানা দরকার। আমার ভাইরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জান্নাতের বর্ণনা দিয়েছেন। সে বর্ণনা এখন আমি আপনাদের সামনে দিতে যাচ্ছি।
জান্নাত কতটা সুন্দর হবে আমরা বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না যদি কেউ না দেখে। আমরা শুধু মুখেই বলতে পারবো যে কেমন, কিন্তু জান্নাতের সৌন্দর্যটা কেমন, জান্নাত কেমন, কেউ দুই চোখে না দেখলে কেউ বলতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন বলে দিলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন, ও বান্দারা, ও গোলামেরা, শোনো তোমরা, আমি তোমাদের জন্য এমন একটা জিনিস তৈরি করে রেখেছি যা তোমরা কল্পনা করতে পারবে না। সেই জিনিসটা কেমন, এমন সুন্দর জিনিস তোমাদের জন্য আমি তৈরি করে রেখেছি যেটা তোমাদের অন্তরে কখনো কল্পনা হয়নি যে জিনিসটা এমন হতে পারে। আমার ভাইয়েরা, এই জন্য বুখারী শরীফের মধ্যে আছে, রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, আ'দাতু লিইবাদিস সালিহিন, আমি আমার নেককার পরেজগার বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি, এমন সৌন্দর্য জিনিস তৈরি করে রেখেছি। রব্বুল আলামিন বলছেন, মা লা আইনুন রাআত, যা পৃথিবীর কোন চক্ষু দেখে নাই। আমরা পৃথিবীতে যতই সুন্দর জিনিস দেখি নাই কেন, আমরা যতই সুন্দর মোবাইলে টিভিতে যতই সুন্দর সুন্দর ফুলের বাগান, যত সুন্দর সুন্দর জিনিস দেখি, এগুলো কোনো জিনিস জান্নাতের সাথে তুলনা হবে না। রব্বুল আলামিন বলছেন যে মা লা আইনুন রাত, জান্নাত এমন জিনিস যে পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, এমন সৌন্দর্য জিনিস, এমন সুন্দর জিনিস যে পৃথিবীর কোনো কান শুনে নাই যে কেমন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাত এমন সুন্দর হবে যে পৃথিবীর কোনো মানুষের অন্তরটা কল্পনাও করতে পারবে না। এত সুন্দর, এত সৌন্দর্য হবে জান্নাত, আমাদের ধারণার বাইরে। পৃথিবীর হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সফটওয়্যার ডিজাইনার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার, 1 লাখ আর্কিটেকচার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডিজাইনার যদি বসে জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করে, তো লাখ লাখ টাকা খরচ করে একটা চেয়ারে সুন্দর করে ডিজাইন করতে পারবে, কিন্তু জান্নাতের একটা চেয়ারের ডিজাইনের পাশেও যেতে পারবে না। এত জান্নাত সুন্দর, জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করতে পারবে না। আমার ভাইরা, এরকম একটা সুন্দর জান্নাত আমাদেরকে রব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে রেখেছেন। সেই জান্নাত আমরা চাই তো, সেই জান্নাত আমাদের পাওয়া লাগবে। আমাদের যে কোনো অবস্থায় আমাদের জান্নাত আমাদের চাই, কারণ যারা মুমিন হবে, যারা মুমিনা, এদের টার্গেট একটাই যে আমরা পৃথিবী থেকে আমরা ভালো ভালো আমল করে আমরা জান্নাত হাসিল করে নেব। এটা মুমিনদের টার্গেট হতে হবে। আমার ভাইয়েরা, এবার আসুন, এই জান্নাতে যে আমরা ঢুকবো, জান্নাতে ঢুকবো তো আমাদের তো গেট লাগবে। যেরকম এখানে মসজিদের গেট রয়েছে, সেরকম জান্নাতেরও গেট রয়েছে। জান্নাতের গেট সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টি দরজা রয়েছে। জান্নাতের 8টি দরজা রয়েছে, 8টি দরজা রয়েছে জান্নাতের। সেই 8টি দরজা, আমাদের ভিতরে এমন কোন মানুষ রয়েছেন যার জন্য রব্বুল আলামিন 8টি দরজাও খুলে দিতে পারেন বা খুলে দেন। এই জান্নাতের দরজা সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে বিশ্বনবী সাহাবীদের সামনে একদিন বর্ণনা করতেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে এমন একটি লোক রয়েছেন, এমন একটি লোক রয়েছেন যার আমলগুলো, যার কাজগুলো রব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে যে রব্বুল আলামিন ওই লোকটির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। ওই লোকটির জন্য জান্নাতের 8টি দরজা এমনিতেই খুলে যাবে। জান্নাতের প্রতিটি দরজা ওই লোকটিকে ডাকতে থাকবে যে উদখুল মিন বাবি, হে লোক, তুমি আমার দরজা দিয়ে, আমার ভেতর দিয়ে প্রবেশ করো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ও নবী, ওই লোকটিকে? বিশ্বনবী উত্তর দিলেন, ওই লোকটি হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকরের আমলগুলো রব্বুল আলামিনকে এত ভালো লেগেছে যে রব্বুল আলামিন ওই আবু বকরের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। আমার ভাইরা, শুধু আবু বকরের জন্য নয়, রব্বুল আলামিনের নবী আমাদেরকেও নিরাশ করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য যে নামাজের পূর্বে ওযু বানায়, আর ওই ওযু বানানোর পরে যে ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
এই দোয়াটা যে ব্যক্তি 5 ওয়াক্তের ওযুর শেষে এই দোয়াটি যে পড়বে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। যে ব্যক্তি ওযুর শেষে 5 ওয়াক্তে ওযুর শেষে এই দোয়াটি পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটি পড়বে, তার জন্য রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা এই দোয়াটা যারা জানি, প্রত্যেক ওযুর শেষে আমরা এই দোয়াটা পড়ব, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। আমার ভাইরা, জান্নাতে যে 8টি দরজা রয়েছে, এই 8টি দরজা কিন্তু এক নয়, ক্লাস হিসাবে রয়েছে। যেরকম আমাদের পৃথিবীতে কোনো ক্লাস থাকে, বিজনেস ক্লাস, ইকোনমিক ক্লাস, প্রোমো ক্লাস, ফার্স্ট ক্লাস, ট্রেনের মধ্যে যেরকম ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি এভাবে থাকে, ওইরকম জান্নাতেরও কোয়ালিটি রয়েছে। তার মধ্যে সবচাইতে উচ্চ মানের কোয়ালিটি যেটা হচ্ছে, সেটার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। তো এই জান্নাতুল ফিরদাউস সবচাইতে দামি জান্নাত। তো এই দামি জান্নাত কারা পাবে? এই দামি জান্নাত সূরা মুমিনুনের মধ্যে রব্বুল আলামিন বলেছেন যে যাদের ভিতরে 7টি গুণাগুণ থাকবে, সে ব্যক্তি জান্নাতের এই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। আমি ওই দিকে যাচ্ছি না। তো এই জান্নাতুল ফিরদাউস সম্পর্কে বিশ্বনবী বলেছেন যে যা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল জান্নাতাল ফিরদাউস। বিশ্বনবী বলেন যে যখন তোমরা জান্নাত চাইবা রব্বুল আলামিনের কাছে, তখন তোমরা জান্নাতুল ফিরদাউসটাই চেও, কমাটা চেও না। তোমরা জান্নাত চাইলে জান্নাতুল ফিরদাউস চেও। আমার ভাইরা, আমার মায়েরা, হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি দিনে 3 বার জান্নাত চাইবে, হাদিস ভালো করে বুঝবেন, যে ব্যক্তি দিনে 3 বার আল্লাহর কাছে জান্নাত চাইবে, জান্নাত নিজে আল্লাহর কাছে গিয়ে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, অমুক ব্যক্তি আপনার কাছে আমাকে চেয়েছে, আপনি কি করেন? ওই ব্যক্তিকে আমার ভেতরে প্রবেশ করান। যে ব্যক্তি দিনে 3 বার, ভালো করে হাদিস শুনবেন মা বোনেরা, ভালো করে হাদিস বুঝবেন, যে ব্যক্তি 3 বার রব্বুল আলামিনের কাছে দিনে জান্নাত চাইবে, যে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, 3 বার বলবে, তো জান্নাত বলবে আল্লাহর কাছে যে আল্লাহ মাদখিলুল জান্নাহ, হে আল্লাহ ওই ব্যক্তিকে তুমি জান্নাতে প্রবেশ করাও। অনুরূপ ভাবে যে ব্যক্তি 3 বার দিনে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে, যে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াগুলি পড়বে 3 বার। তো বিশ্বনবী বলছেন জাহান্নাম রব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ ওই ব্যক্তি তোমার কাছ থেকে আমাকে মুক্তি চেয়েছে, আমার কাছে আমার ভিতরে যেতে চাইনি, হে আল্লাহ তুমি আমার থেকে তাকে মুক্তি দাও। যদি বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলো আমরা যদি আমরা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে জান্নাত দেবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেবেন। এই আমলগুলি খুবই সহজ, খুবই কঠিন নয়, শুধু বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। এই দোয়াটা 3 বার বলবেন দিনে। ভালো করে এই 2টা কথা শিখে নেন, আর জালসা শোনার প্রয়োজন নাই। এই 2টা কথা যদি মনে রাখেন, তাহলে 1-1.5 ঘন্টা যে আমি কথা বলবো, কিছু মনে না থাকলে এই 2টা কথা যদি আপনার মনে থাকে, তাহলে আমি সার্থক যে আমি আপনাদের এখানে এসে কিছু আপনাদেরকে দিতে পেরেছি। তার মধ্যে একটা হচ্ছে দিনে আপনি 3 বার বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, দিনে 3 বার বলবেন। আর দিনে 3 বার বলবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই 3 বার করে 6 বার যদি আপনি বলতে পারেন, তো জান্নাত বলবে আল্লাহ আপনি ওই ব্যক্তিকে আমার ভিতরে প্রবেশ করাও, জান্নাত বলবে ওকে আমার ভিতরে দিও না। এটা আগে একটা কথা বললাম যে ব্যক্তি 5 ওয়াক্তে ওযুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা বলবে, তার জন্য রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দেবে। আমার ভাইরা, জান্নাতের দরজা সম্পর্কে বলতেছিলাম যে জান্নাতের 8টা দরজা রয়েছে। এক একটা দরজা এমন বড় হবে, বিশ্বনবী বলছেন মক্কা থেকে বাসরা যতটা দূরত্ব, মক্কা থেকে একটা হাজার, বাসরার একটা শহরের নাম হাজার, এই হাজার পর্যন্ত যতটা দূরত্ব রয়েছে, জান্নাতের একটা গেট তত বড় হবে। এত বড় গেট জান্নাতের হবে, আর খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর এই জান্নাতের গেট এত বড়। বিশ্বনবী বলছেন যে এই জান্নাতের গেট দিয়ে এক সময় এক ধাক্কাতে 1-2 কোটি মানুষ ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ওই 1-2 কোটি মানুষের ভিড়ে আমাদেরকে যেন আমরাও যেন ঢুকতে পারি, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এরকম জান্নাতের গেট খুবই সুন্দর হবে। তো এই জান্নাতের গেট দিয়ে আমরা যখন জান্নাতের ভেতরে যাব, তো জান্নাতের গেটের আশেপাশে এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে যে
বান্দারা যখন ঢুকবে ভিতরে তখন ভাববে যে এটাই হয়তো জান্নাত, তখন ওখানে তারা বসে যাবে। ফারিস্তারা বলবে না, এটা জান্নাত নয়, জান্নাত আরো ভিতরে আছে, চলেন। মানে ওরা কল্পনাই করতে পারবে না যে এটা জান্নাত নয়, মানে এত সুন্দর জান্নাতের গেটের কাছে থাকবে। আমার ভাইরা, এরকম আমরা যে শুনছি, আমাদের অবশ্যই মনে একটা লোভ লালসা জাগবে যে আমরা জান্নাতে যাব। আমার ভাইরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রব্বুল আলামিন বলছেন যে আমার বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কিছুগুলো ফেরেশতা রয়েছেন। ওই ফেরেশতারা কি করবেন? আল্লাহর বান্দাদেরকে, নেক বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে ওয়েলকাম জানাবে, তাদেরকে সুন্দরভাবে তাদেরকে ওয়েলকাম জানাতে জানাতে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। আমার ভাইরা, আমরা অনেক সময় দেখেছি যখন কোনো সম্মানীয় নেতা মন্ত্রী আসে তখন চারিদিকে গার্ড থাকে আর তাকে সম্মানের সহিত নিয়ে যায় স্টেজে। ওইরকম রব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কিছুগুলো ফেরেশতা রেখেছেন। ওই ফেরেশতারা কি করবেন? ওই বান্দাদেরকে ওয়েলকাম জানাতে জানাতে, স্বাগতম জানাতে জানাতে জান্নাতের ভিতরে নিয়ে যাবে, খুবই সম্মানের সহিত জান্নাতের ভিতরে নিয়ে যাবে। যখন জান্নাতের ভিতরে যাবে তখন আরো যে জান্নাতের ভিতরে যে ফেরেশতারা থাকবেন, ওই ফেরেশতারা তাদেরকে সালাম জানাবেন যে তোমাদের উপরে সালাম, শান্তি বর্ষিত হোক, আর তোমরা সুখী হও, তোমরা এই জান্নাতের ভিতরে চিরদিন থেকে যাও, এরকম ফেরেশতারা বলবেন। আমার ভাইরা, জান্নাতের ভিতরে জান্নাতীরা চলে যাবে, গিয়ে দেখবে জান্নাতের ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, এত সুন্দর, চারিদিকে মনে হয় সোফা সেট লাগা আছে, চারিদিকে এত সুন্দর সুন্দর চেয়ার, এত সুন্দর সুন্দর সোফা সেট লাগানো রয়েছে। দেখবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা সুরুরিম মাউদুনা, সোনার কি থাকবে, সোফা সেট থাকবে, চেয়ারগুলো থাকবে একবারে মুনা মুক্তা খচিত। যে চেয়ারগুলো জান্নাতের ভেতরে রব্বুল আলামিন দেবেন, যে সোফা সেটগুলো দেবেন, তাতে সোনার মোড়া থাকবে, সোনার পাইন দেওয়া থাকবে, মুনি মুক্তার পাইন চড়ানো থাকবে, দেখতে এত সুন্দর। আপনারা বসে থাকবে মুত্তাকিঈন আলাইহা মুতাকাবিলিন, আর জান্নাতীরা এক অপরের সামনাসামনি বসে থাকবে। আর ডানে দিকে ডান দিকে দেখবে বড় বড় বিল্ডিং, তাজমহল পড়ে আছে, লাগানো রয়েছে। বাম দিকে দেখবে, চারিদিকে দেখবে শুধু সুন্দর সুন্দর জিনিস ছাড়া আর কিছু না। যে জান্নাতে রব্বুল আলামিন আমাদেরকে যে ঘরগুলো দেবেন, সেই জান্নাতের ঘরগুলোর ইটগুলি হবে সোনা চাঁদি, আর যে গাড়াগুলো রয়েছে, আমরা যে সিমেন্ট অথবা মাটি দিয়ে যে আমরা ওয়ালগুলো গাঁথি, সেই ওয়ালগুলো যে গাঁথা হয় আমরা সিমেন্ট দিয়ে গাঁথি, কিন্তু জান্নাতের ওয়ালগুলো যে গাঁথা হবে মিসকে আম্বার দিয়ে গাঁথা আছে, দেখতে অমায়িক, অনেক সুন্দর। এরকম চারিদিকে দেখবে যে জান্নাতীরা চারিদিকে রাজমহল, তাজমহল পড়ে আছে, দেখে সুন্দর লাগছে। আমার ভাইয়েরা, তারা বসে থাকবে। এবার শুধু বসে থাকবে না, রব্বুল আলামিন তাদের জন্য এবার খাওয়ার ব্যবস্থা করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আম্মা আউওয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ ফাজিয়াদাতু কাবিদিল হুত। বিশ্বনবী বলেন, জান্নাতীরা জান্নাতে যখন যাবে তখন তাদের সর্বপ্রথম যে খাবারগুলো দেওয়া হবে, সেই খাবারগুলো হচ্ছে ফাজিয়াদাতু কাবিদিল হুত, মাছের ভুনা কলিজা, মাছের কলিজা ভাজা, খুবই টেস্টি। মাছের কলিজা ভাজা খেতে দেবে কাদেরকে? জান্নাতীদেরকে। প্রথম যেটা জান্নাতীদের খাবার হবে সেটা মাছের কলিজা ভাজা, খুবই টেস্টি হবে। আপনারা ভাববেন যে মাছের কলিজা খাইতে হয়তো একটু তিতাতে তো ভাব লাগে, কিন্তু ওটা তো জান্নাতে, আমাদের পৃথিবী নয়, ওটা সব জিনিস সুস্বাদু, আমাদের পৃথিবীর সাথে কোনো তুলনাই হয় না। তো প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে মাছের কলিজা ভাজা খেতে দেবেন। শুধু তাই নয়, এরপরে রাব্বুল আলামিন যখন তাদেরকে জান্নাতের মাছের কলিজা ভাজা খেতে দেবে, তারা মস্তি করে আরামাইশ করে খাবে। ফেরেশতারা বলবেন যে খেয়ে পেট ভরে নিও না, আরো মজার মজার জিনিস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াসতাহুন,
এবার রব্বুল আলামিন মাছের কলিজা ভাজা খেতে দেওয়ার পরে এবার জান্নাতীদের খেতে দেবেন পাখির ভাজা মাংস। কি সুস্বাদু, কি টেস্টি পাখির মাংস ভাজা দেবেন, এগুলো জান্নাতীরা খাবে। শুধু তাই নয়, এগুলোই খাওয়ার নয়, বিভিন্ন রকমের ভ্যারাইটি, বিভিন্ন রকমের আইটেম থাকবে জান্নাতের ভেতরে। আপনি কল্পনাও করতে পারবেন না এত সুন্দর সুন্দর সুস্বাদু খাবার থাকবে। এবার রব্বুল আলামিন বলছেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মানতুআতিন ওয়া লা মামনুআ। জান্নাতের ভিতরে অনেক ধরনের ফল ফলাদি থাকবে, এত ফল ফলাদি থাকবে। আল্লাহ বলছেন যে লা মানতুআতি ওয়া লা মামনুআ, যা কোনোদিন শেষ হবে না। আর কেউ বারণও করবে না যে আপনি কত খাচ্ছেন, আপনার ইচ্ছা মতো আপনি যা ফল খাবেন খেয়ে যান। শুধু আপনার ইচ্ছা করলে যে আমি এটা খাবো, আপনার কাছে আপনাকে কারোর কাছে চাইতেও হবে না। আপনি ইচ্ছা করলে যেটা আমি ফল খাবো, জান্নাতি আপনার সামনে, মুখের সামনে চলে আসবে। আপনি শুধু খাবেন, খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই সেখানে, কোনো ব্যারাম নাই, কোনো ব্যস্ততা নাই, কোনো কিছুই নাই, শুধু খাওয়া ছাড়া আর কিছু নাই। আরাম, আয়েশ, মস্তি। আমার ভাইরা, কি সুন্দর একটা জান্নাত আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। শুধু খাবার নয়, রব্বুল আলামিন আমাদের জন্য কিছু পানিও রেখেছেন। শুধু আমাদের খেলেই তো হবে না, আমাদেরকে কিছু পানি পান করতে হবে। জান্নাতীদের জন্য রব্বুল আলামিন 4 ধরনের নহরের ব্যবস্থা করেছেন, 4 ধরনের ঝর্ণার ব্যবস্থা করেছেন। জান্নাতীদেরকে রব্বুল আলামিন জান্নাতের ভিতরে 4 ধরনের ঝর্ণা দেবেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আযিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى। রব্বুল আলামিন বলছেন জান্নাতি, আমি যে জান্নাতীদের সাথে যে ওয়াদা করেছি তাদের জন্য, তাদের কাছে এই ওয়াদা স্বরূপ আমি তাদেরকে 4 ধরনের ঝর্ণা দেব। তার মধ্যে একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা, পরিষ্কার পরিচ্ছন্ন পানির ঝর্ণা। এমন সুস্বাদু পানি মানে কোনোদিন আপনি কেউ খাই নাই, এত সুস্বাদু পানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ভিতরে ব্যবস্থা রেখেছেন। এরপরে দুধের ঝর্ণার ব্যবস্থা রেখেছেন, যে দুধ কত মিষ্টি, যার কোনো স্বাদ পরিবর্তন হবে না, খুবই মিষ্টি দুধ রব্বুল আলামিন এই দুধের ঝর্ণা আমাদের জন্য রেখেছেন। আপনি শুধু খাবেন, পান করবেন, আর কিছু কাজ নাই। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, এবং সুস্বাদু মদের, সুস্বাদু শরাবের ঝর্ণা আমাদের জন্য রেখেছেন। মদ, এই মদ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে খেতে দেবে। এই পৃথিবীতে যারা মদ খায়, এই মদগুলো তো দুর্গন্ধযুক্ত, এই মদগুলো এত জঘন্য মদ, যে মদ কুকুরেও খেতে যায় না। কিন্তু আমাদের ভিতরে অনেক মানুষ রয়েছে, সেই মানুষ সে মদ খায় না। আমাদের মুসলমানদের ভিতরে এমনও লোক রয়েছে যারা মদ খায়, কিন্তু এই মদগুলো এত জঘন্য একটা, এত খারাপ একটা রয়েছে, দুর্গন্ধ রয়েছে, এরপরও মানুষ খায়। এই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মদের ব্যবস্থা করবেন। সে মদগুলো এইরকম আমাদের পৃথিবীর মতো মদ হবে না, সুস্বাদু মদ, যে মদ খেয়ে নেশা হবে না। আমাদের পৃথিবীর মদ কেউ যদি একটা গ্লাস মেরে নেয় তাহলে সে মাতাল হয়ে যাবে, এসে বউকে মা বলবে, তারপরে বেটিকে স্ত্রী, অনেক কিছু। মানে এই যে যারা মদখোর রয়েছে এদের পরিবারে শান্তি নাই। এরা যেই বাড়িতে মদখোর রয়েছে মনে হবে যে পুরো ফ্যামিলিটা হচ্ছে একটা জাহান্নামের টুকরা। এই যে মদখোর যারা রয়েছে, এই পৃথিবীতে যারা মদ পান করবে, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মদ পান করতে দেবেন না, তার মানে ও জান্নাতে যাবে না। তো রাব্বুল আলামিন আমাদের জন্য একটা মদের ঝর্ণা রেখেছেন। এরপরে রাব্বুল আলামিন বলছেন ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, আমি তাদের জন্য, জান্নাতীদের জন্য আমি একটা মধুর ঝর্ণা রেখেছি। যে মধুর ঝর্ণা থেকে জান্নাতীরা মধু পান করবে, কোনোদিন তা শেষ হবে না। খুবই মিষ্টি মধু, আমাদের পৃথিবীর মতো নয়, অনেক উন্নত মানের, অনেক সুস্বাদু মধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। এই 4টি নহরের পরে একটা এমন একটা জিনিস আমাদের জন্য রাব্বুল আলামিন রেখেছেন। আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলছেন হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি।
যে কাউসার, এই হাউজে কাউসারের পানি রব্বুল আলামিনের নবী আমাদেরকে, আমরা যখন জান্নাতে যাব কিয়ামতের দিন আল্লাহ নবী আমাদেরকে পান করাবে। তো এই কাউসারের পানি এত সুস্বাদু, এত মিষ্টি যে তার রংটা হচ্ছে সাদা ধবধবে, দুধের চাইতে সাদা। তার টেস্ট হবে মধুর চাইতে আরো মিষ্টি। আর যে কুয়াটা থাকবে তার আশেপাশে যে মাটিগুলো থাকবে, সেই মাটিগুলো হচ্ছে মিষ্টি আম্বারের চাইতে আরো সুগন্ধিময়। তো এইরকম আমাদেরকে রব্বুল আলামিন জান্নাতের ভেতরে আমাদেরকে এই ধরনের জিনিস পান করতে দেবেন। তো এতগুলি সুন্দর সুন্দর জিনিস আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন। এইগুলো শোনার পরে আমাদের কি জান্নাতে যাওয়ার ইচ্ছা জাগে না? অবশ্যই আমাদের সকলেরই জাগবে, বা আমরা সবাই জান্নাতে যেতে চাই যে আমরা যেন জান্নাতি হই। আমাদের এই আকাঙ্ক্ষা শুধু থাকলেই তো হবে না, আমাদেরকে কিছু কাজ করতে হবে। নামাজ, রোজা, এগুলো সব কিছু আমাদের পালন করতে হবে। কিন্তু আমরা সবাই মুখে মুখে জান্নাত যেতে চাই, কিন্তু আমরা কাজে বাস্তবায়ন করি না। এই যে রমজান মাস চলছে, অনেক লোক রয়েছে যে রমজান মাস আসলে নানান বাহানা শুরু হয়ে যায়, যে আমার গ্যাস্ট্রিক, আমার আমি যাবে, অনেক কিছু রোগের বাহানা করে যে এই রোগের কারণে আমি রোজা রাখতে পারি না। কিন্তু ভাই, সারা বছর আপনার রোগ হয় না, অসুস্থ হন না আপনি, আর রমজান আসলে আপনার অসুস্থ হয়ে যায়, আপনি অসুস্থ হয়ে যান। এটা তো একটা বাহানা ছাড়া আর কিছু নয়। আবার অনেকে আবু জাহেল মার্কার লোক রয়েছে, ওরা কি বলে যে আমরা রোজা রাখবো কেন, আমাদের ভেতরে যাদের খাবার নেই, ঘরে খাবার নেই, যারা খেতে পায় না, ওরাই রোজা রাখবে, আমরা কেন রোজা রাখবো, আমাদের তো খাবার আছে বাড়িতে। এই এরকম আবু জাহেল মার্কার লোক প্রত্যেক সমাজে আছে। ওদেরকে রোজা রাখতে বললে আপনাকে 2-4টা কথা শুনিয়ে দিবে, রোজা রাখবে না। কিন্তু ওই সমস্ত মানুষের কাছে আমি বলি, আপনি পৃথিবীতে এইভাবে অহংকার করে কথা বলতে পারেন, কিন্তু আপনি একবার মরে দেখেন আপনার কি অবস্থা হবে, আপনি বুঝবেন। আমার ভাইরা, বলতেছিলাম যে রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে 8টি দরজা রেখেছেন, তার মধ্যে একটা জান্নাতের দরজার নাম হচ্ছে রাইয়ান। সেই রাইয়ান দরজা দিয়ে কারা প্রবেশ করবে? একমাত্র রোজাদার ব্যক্তিরা। রোজাদার ব্যক্তিরা ছাড়া ওই গেট দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। আর যে ওই গেট দিয়ে একবার প্রবেশ করে যাবে, আর কোনোদিন সে পিপাসার্থ হবে না, কোনোদিন তাকে পিয়াসা লাগবে না, সে কোনোদিন তৃষ্ণার্ত হবে না। এরকম একটা জান্নাতের গেট রোজাদারদের জন্য রেখেছেন। আর আমরা এই একটা মূল্যবান সময় চলে যাচ্ছে আমাদের হাত থেকে, আমরা রোজা রাখি না, নানান কাজের বাহানা দিয়ে আমরা রোজাকে ত্যাগ করে দিয়ে রোজা রাখি না। আমার ভাইরা, রোজা ছাড়িয়েন না। রোজা হচ্ছে জান্নাতের, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের একটা ঢাল। কিন্তু আপনি পৃথিবীতে রোজা রাখলেন না, আপনি শুধু রোজা রাখলেন এমনটা নয়, আপনার জন্য রব্বুল আলামিন জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। জাহান্নামের ভিতরে একটা রোজাদার যারা রোজা রাখে না তাদের জন্য একটা শাস্তি রয়েছে। বিশ্বনবী বলেন, এক সময় আমার নিকটে দুইজন ফারিস্তা আসলেন। ওই দুইজন ফারিস্তা আসার পরে আমাকে একটি জায়গায় নিয়ে গেলেন, একটা পাহাড়ের নিকটে যাওয়ার পরে আমাকে বলছেন যে আপনি পাহাড়ের উপরে উঠেন। বিশ্বনবী বলছেন, আমি বললাম এটা তো খুবই ভয়ঙ্কর, খুবই উঁচু পাহাড়, আমি এই পাহাড়ে উঠতে পারবো না। ওই ফারিস্তারা বললেন, ঠিক আছে, আপনি যখন উঠতে পারবেন না, আমরা আপনাকে হেল্প করছি, আপনাকে সাহায্য করছি, আপনি উঠুন। বিশ্বনবী বলছেন, আমি পাহাড়ের উপরে উঠে গেলাম। যাওয়ার পরে দেখলাম এমন একটা বিকট আওয়াজ শুনতে পেলাম, বিকট আওয়াজ, এরকম আওয়াজ আমি আর কোনোদিন শুনি নাই। আমি ফারিস্তাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলো এই আওয়াজগুলো কিসের, এরকম বিকট আওয়াজ কিসের? ফারিস্তারা উত্তর দিলেন, ও নবী, এই আওয়াজগুলো হচ্ছে ওই আওয়াজ যারা জাহান্নামে পড়ে আছে, জাহান্নামীদের আর্তনাদ, জাহান্নামীদের চিৎকার, তারা শাস্তির কারণে তারা এরকম আওয়াজ করছে। এবার বিশ্বনবী বলছেন, আমি তাদের সাথে চলতে লাগলাম সামনের দিকে। যেতে যেতে দেখলাম কিছুগুলো মানুষ রয়েছে, এই মানুষগুলোকে উল্টো ভাবে টাঙা রয়েছে, পাগুলো উপরে আর মাথাটা নিচে রয়েছে, আর তাদের এই গালগুলো চিরা হচ্ছে, গালগুলি দিয়ে টস টস করে রক্ত পড়ছে, আর তারা বিকট আওয়াজ, বিকট চিৎকার করছে। বিশ্বনবী বলছেন, আমি ওই ফারিস্তাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলো এই লোকগুলি কারা যাদের এরকম শাস্তি দেওয়া হচ্ছে? ওই ফারিস্তা উত্তরে দিলেন, নবী শুনুন, এই লোকগুলি হচ্ছে ওরাই যারা পৃথিবীতে রোজা রাখতো না, তাদের এরকম অবস্থা। যারা পৃথিবীতে রোজা রাখবে না তাদের অবস্থা এরকম হবে যে কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তাদেরকে
উল্টো ভাবে টাঙিয়ে রাখবেন, আর তাদের এই যে গাল পাটি দিয়ে, এই যে চোয়াল দিয়ে তাদের রক্ত ঝরবে, এগুলো ছেঁড়া হবে। আমার ভাই, এরকম ভাবে যারা রোজা রাখবে না তাদের শাস্তি, তো এরকম শাস্তি হবে। আজকে আমরা এগুলো শোনার পরেও আমরা কি করি? রোজা রাখি না, রোজা ছেড়ে দেয়। আমার ভাইরা, বলতেছিলাম যে আমাদেরকে রব্বুল আলামিন জান্নাতে দিবেন, তো শুধু এমনি দিয়ে দিবেন না, আমাদের কিছু কাজ করতে হবে। আমরা শুনছিলাম যে জান্নাতে আমাদেরকে কি খেতে দেওয়া হবে, কত মনোরম জিনিস থাকবে আমাদের জন্য, এটা হচ্ছে জান্নাত। এরপরে আমরা বলবো যে জান্নাতে শুধু আমাদের খাওয়া আর পান করা এটাই শুধু কাজ নয়, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন জান্নাতে। আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা জান্নাতে যা ইচ্ছা তাই করতে পারবা, যেটা ইচ্ছা সেটাই করবা। আপনি সব কিছু জান্নাতের ভিতরে পেয়ে যাবেন। আপনি বাজার পাবেন, আপনি শপিং মল পাবেন, যা আপনার ইচ্ছা তাই পাবেন জান্নাতের ভিতরে। সব কিছু আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছেন। এইরকম জান্নাত আমাদের পেতে হবে। আমাদের টার্গেট একটাই হবে এখন থেকে, যে আমরা জান্নাত আমরা নিয়েই ছাড়বো আল্লাহর কাছে। এরকম আমাদের মুমিনদের টার্গেট হবে একটাই। আমার ভাইরা, আমাদেরকে রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে, এখানে যতগুলো মানুষ রয়েছে আমাদের সবাইকে যেন রব্বুল আলামিন জান্নাতবাসী করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এবার আসুন, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলিকে মানলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা জান্নাত দেবেন, খুবই সুন্দর, খুবই সুখময়, খুবই সৌন্দর্য একটা জান্নাত। কিন্তু যদি আমরা না মানি আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী আমরা যদি না চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জন্য যে একটা জায়গা রেখেছে সেটা হচ্ছে জাহান্নাম। সেই জাহান্নাম খুবই কঠিন, সেই জাহান্নাম খুবই ভয়ঙ্কর জাহান্নাম। সেই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। জাহান্নাম থেকে বেঁচে আমরা জান্নাতে চলে যাব, এরকম আমাদের সবসময় সর্বদা চেষ্টা করতে হবে। আমার ভাইয়েরা, বলতেছিলাম জান্নাতের যেরকম 8টি দরজা রয়েছে, ওইরকম জাহান্নামেরও দরজা রয়েছে। বিশ্বনবী বলেছেন লাহা সাবআতু আবওয়াব, এই জাহান্নামের 7টা দরজা রয়েছে। আর এই জান্নাতের যেরকম ক্লাস রয়েছে আলাদা আলাদা, সেরকম এই জাহান্নামেরও আলাদা আলাদা ক্লাস রয়েছে। মানে একটার চাইতে আরেকটা আরো ভয়ঙ্কর, এরকম জাহান্নামের দরজা রয়েছে। আমার ভাইরা, এই জাহান্নামটা হবে ভীষণ কঠিন। কত কঠিন হবে একটু আপনাকে ধারণা দেই, যে এই জান্নাতের যে আগুন, জাহান্নামের যে আগুনগুলি থাকবে, যে আমাদের জন্য যে আগুন, যারা জাহান্নামে যাবে তাদের জন্য যে জাহান্নাম প্রস্তুত করে রেখেছে, এই জাহান্নামের আগুনটা কেমন হবে? বিশ্বনবী বলছেন যে নারুকুম জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। বিশ্বনবী বলছেন যে তোমরা পৃথিবীতে যে আগুন জ্বালাও, সে আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো ৬৯ গুণ বেশি উত্তপ্ত। আমরা যে পৃথিবীতে আগুন জ্বালাই, আমরা আমাদের মা বোনেরা বেশি জ্বালাই, তারা রান্না বান্না করে, তো তারা জানে যদি একটু আগুন আমাদের শরীরে লেগে যায় তাহলে কতই না কষ্ট হয়। তো এই যে আমাদের এই পৃথিবীর যে আগুন রয়েছে, এর চাইতে জাহান্নামের আগুন আরো ৬৯ গুণ বেশি আগুন উত্তপ্ত। এখন আমরা সহ্য করতে পারবো? এখন আমরা সহ্য করতে পারবো না, আমাদের সহ্য করার ক্ষমতা নাই। এই আগুনকে রব্বুল আলামিন ৩০০০ বছর জ্বালিয়ে আগুনকে তৈরি করা হয়েছে জাহান্নাম। আমার ভাইয়েরা, প্রথমে রব্বুল আলামিন ফেরেশতাদের বলেন যে ও ফেরেশতারা, তোমরা জাহান্নামের আগুন জ্বালাও। ফেরেশতারা জাহান্নামের আগুন জ্বালাতে জ্বালাতে ১০০০ বছর জাহান্নামের আগুন জ্বালানোর পরে রব্বুল আলামিন বলে, ধরো জাহান্নামের আগুনে ১০০০ বছর জ্বালানো হলো, এবার জাহান্নামের আগুনের রং হলো লাল টকটকে, রক্তের মতো লাল টকটকে হয়ে গেল। এবার আল্লাহ বলছেন না, এখনো হয় নাই, আরো জ্বালাও জাহান্নামের আগুন। ফেরেশতারা আবার জাহান্নামের আগুন জ্বালাতে জ্বালাতে আরো ১০০০ বছর জ্বালানো জাহান্নামের আগুন। এবার জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা, দুধের মতো ধবধবে সাদা। আল্লাহকে ফেরেশতারা বলছেন, দেখেন হয়েছে কিনা? আল্লাহ বলছেন না, এখনো হয় না, আরো জ্বালাও। ফেরেশতারা জ্বালাতে জ্বালাতে আরো ১০০০ বছর জ্বালানো জাহান্নামের আগুন। যে জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো কুচকুচে, রাত্রের মতো কালো না, কোকিলের মতো কালো, চুলের মতো কালো না, পৃথিবীর কোন কালোর সাথে জাহান্নামের আগুনের রং মিলবে না, এত কালো। জাহান্নামের বর্তমান আগুনের রং হচ্ছে কালো। জাহান্নামকে জ্বালিয়ে জ্বালিয়ে জাহান্নামের আগুনের রং হয়ে গেছে কালো। এরকম একটা ভয়ঙ্কর আগুন যে আমাদের জন্য রব্বুল আলামিন, যারা ক্ষুধার্তী, যারা আল্লাহর আইনকে মানে না, যারা আল্লাহর বিধান মেনে চলে না, তাদের জন্য রেখেছে। সহ্য করা যাবে? সহ্য করা যাবে না। কখনো কি আপনি
মোমবাতির উপরে মোমবাতি জ্বালিয়ে কখনো 2 সেকেন্ড 4 সেকেন্ড আপনার হাতটাকে ধরে দেখেছেন? কখনো রাখেন না, সহ্য করতে পারবেন না। আমরা যে মর্টিন গুলো জ্বালাই মশা মারার জন্য, এই আগুনগুলো যে কত উত্তপ্ত হয়, কত ভয়ঙ্কর হয়, একবার যদি হাতে ঠেকে যায় তাহলে মনে হয় যে কি হয়ে গেল। এইরকম জাহান্নামের আগুন যে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, আমরা সহ্য করতে পারবো না। কত ভয়ঙ্কর, যারা আগুনে পুড়ে যায়, আপনি হাসপাতালের মধ্যে বার্ন ইউনিটে গিয়ে দেখবেন তাদের চিৎকার, কত চিৎকার, তারা কত চিৎকার করে যারা রোগী পুড়ে গিয়েছে, যাদের মুখে অ্যাসিড মেরে দিয়েছে, যে এদের চিৎকার কত ভয়ঙ্কর চিৎকার, আপনি সহ্য করতে পারবেন না। এই যে রক্তে রয়েছে হিমোগ্লোবিন রয়েছে, শ্বেতকণিকা, রেড কণিকা, প্লেটলেট, এগুলো যে রয়েছে, তার মধ্যে প্লাজমা রয়েছে। তো যারা পুড়ে যাওয়া রোগী, এদের শরীরটাকে ঠান্ডা রাখার জন্য ডাক্তাররা কি দেয়? প্লাজমা দেয়, কিন্তু তারপরেও ঠান্ডা হয় না, তারা চিৎকার আর চিৎকার মানে শুধু। আমার ভাইরা, তো এই যে জাহান্নাম, পৃথিবীর আগুনে পুড়ে গিয়ে তাদের অবস্থা যদি এরকম হয়, জাহান্নামের আগুন উত্তপ্ত, এত উত্তপ্ত যে আমাদের পৃথিবীর আগুনের চাইতে 70 গুণ বেশি আরো উত্তপ্ত। এই আগুন আমরা সহ্য করব না। একবার চিন্তা করুন, একবার ভাবেন যে জাহান্নামের আগুন আমরা সহ্য করবো কেমন করে? এই আগুন